রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কাউসার মাহমুদ। আমাদের দেশের বাড়ি হলো শরীয়তপুর। আমি হলো মাদ্রাসায় চাকরি করি, আপনারা অনেকেই জানেন। মাদ্রাসায় চাকরি করলে সাধারণত কিন্তু বেতন বেশি পাওয়া যায় না, এবং কেউ যদি বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে চাকরি করে তারপরেও তারা প্রাইভেট পড়ে অনেক টাকা ইনকাম করতে পারে। তো মাদ্রাসায় ওই সুযোগটা হয় না। সর্বোত্তম পেশা হলো ইলমে দ্বীন শিক্ষা করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনারা জানেন যে দ্বীনি ইলম শিক্ষা করে একটা সবের কাজ, কিন্তু টাকা ইনকাম কম। তো আমি চিন্তা করি যে কিভাবে এই দ্বীনি ইলম শিক্ষার পাশাপাশি অন্য কোনোভাবে টাকা ইনকাম করা যায়। তো সেই লক্ষ্যে আমি একটি দেশি মুরগির খামার করি বিগত আরো 4 বছর আগে। তো খামার করার পরে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অনেক সময় মুরগিগুলো মারা যায়, আরো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। হওয়ার পরে তখন আমি চিন্তা করি যে এগুলো সম্পর্কে আমার জানা দরকার, শিখা দরকার। তখন আমি ধীরে ধীরে সেগুলো সম্পর্কে শিখি। যখন আমার শিখা হয়ে যায় তখন আমি দেখি যে দেশি মুরগিতে আসলে ভালো কিছু করা সম্ভব না। আমার অলরেডি ছোটখাটো একটি মনিটাইজ ইউটিউব চ্যানেলও আছে, যেটা আমি মুরগি সম্পর্কে অনেক ধরনের ভিডিও দেই। সেই চ্যানেলের নাম হলো মুন্সি এগ্রো। তো যখন আমি দেখলাম যে আমার এই দেশি মুরগির খামার দিয়ে হচ্ছে না, তো আমি যদি দেশি মুরগির খামারটা ছেড়ে দেই, তাহলে আমার এই মাদ্রাসার চাকরির পাশাপাশি অন্য কিছু করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসার চাকরিটা ছাড়তে চাচ্ছি না, কারণ এটা একটি সওয়াবের কাজ এবং সর্বোত্তম পেশা। আমাদের নিজেদের তেমন কোনো আমল নাই। যদি আমাদের একজন ছাত্র ভালো করে তৈরি করতে পারি, হয়তো তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারেন। তখন আমি ভাবলাম যে দেশি মুরগির খামার ছেড়ে দিব। চিন্তা করতে থাকি যে তাহলে কি করা যায়, কি করলে আমি দেশি মুরগির খামারটা ছেড়ে মাদ্রাসার পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারবো। তখন আমি ভাবলাম যে আমি কয়েকটা গরু পালন করব। এখন যদি গরু পালন করি তাহলে আমার এটা আগে শিখতে হবে। গরুর রোগ বালাই কি, ট্রিটমেন্ট কি, এগুলো না জেনে যদি আমি গরু পালন শুরু করি, তাহলে এখানেও লসের সম্মুখীন হতে হবে। তো সেই লক্ষ্যে আমি অনলাইনে ঘাটাঘাটি করি যে আসলে কোথা থেকে আমি এই গরু পালন সম্পর্কে সঠিক তথ্য পাবো, ভালোভাবে শিখতে পারবো, যেটা দিয়ে আমি আমার খামার জীবনে অথবা এখান থেকে ভালো একটা ইনকাম করার সুযোগ হবে। ঘাটতে ঘাটতে আমার চোখে অনেক ধরনের ইনস্টিটিউট পড়ে, যারা এই প্রাণী লালন পালন শিখায়। তো সবার মধ্যে এক সময় আমাদের প্রিন্সিপালের ভিডিও আমার সামনে আসে। স্যারের ভিডিওগুলো দেখি এবং হোয়াটসঅ্যাপে নক করে স্যারের সঙ্গে কথা বলি। যখন আমি প্রথম কথা বলছিলাম তখনই আমার মনটা গলে গিয়েছিল যে আসলে স্যার কিভাবে মানুষকে কথা বলে, এই কথা বলার ধরনটাই আমার মনটা কেড়ে নিয়েছিল। বিশেষ করে যখনই স্যারকে যে সময়ে আমি হোয়াটসঅ্যাপে নক করেছি এবং ক্লাসে প্রশ্ন করেছি, স্যার অত্যন্ত সাবলীলভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সন্তানের মতো আদর যত্ন করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। স্যার আমাদের সঙ্গে যখনই কথা বলেছেন, আমার মনে হয় না বাবা স্যার আমাদের সঙ্গে কখনো কথা বলেছেন। এই স্যারের এই কথাগুলো আমাদের হৃদয়ে অনেক বেশি জায়গা করে নিয়েছে। ওই স্যারের সাথে কথা বলার পর বলল যে বাবা ভর্তি হওয়ার দরকার নাই, তুমি আগে ফ্রি ক্লাস করো, তোমার যদি ভালো লাগে তখন তুমি ভর্তি হবে। তখন যখন দুই একটা ফ্রি ক্লাস করলাম, তখন আমি দেখলাম যে না, এখানেই শিখার কিছু আছে। আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের শিহাব স্যার যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমাদের ফারুক স্যার অনেক সুন্দর করে আমাদেরকে সব ক্লাসগুলো অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা না বুঝলেও আমাদেরকে বারবার প্রশ্ন করতে বলেছেন। তো এই জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। এবং আমি বাংলাদেশের সকলকেই আমার পক্ষ থেকে এই কথাটা বলবো যে আপনারা যারা বসে আছেন অথবা মসজিদ মাদ্রাসায় চাকরির পাশাপাশি অথবা আপনারা একটা বেসরকারি চাকরি করেন, সেটার পাশাপাশি কিছু করতে চান, তাহলে আপনারা কেয়ার গিভিং এবং এনিম্যাল লেয়ার এই কোর্সগুলো করতে পারেন এবং এই সিটিজেন ইনস্টিটিউট থেকে করতে পারেন। কারণ স্যারের যেই কটা ভিডিও আছে সেগুলো দেখবেন স্যারের ভাষা এবং স্যারের কথা কাজের সঙ্গে মিল আছে। তো সুতরাং এখান থেকে যদি আপনারা করেন তাহলে আপনারা ভালো পরিমাণে উপকৃত হতে পারবেন। আমার এই সিটিজেন ইনস্টিটিউটের প্রতি দোয়া রইল এবং স্যারদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করে, এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।